সংবাদ দিয়ে ধরে তাকে অনুমতি দিয়ে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান জোরে করে দৌড়ে তার বাবার কাছে চলে আসে। আসার পরে বাবা অনুমতি হয়ে গেছে, আপনার মৃত্যু করে আপনার কবর নামে যে আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার কবরের পাশে যাবে। আর বললেন আবার বললেন না বাবা না, তুমি আমারও যাবা, এখন না, যখন আমার মৃত্যু হবে তখন যাবা। যখন আমার মৃত্যু হবে, যখন জানাজাটা কমপ্লিট করাইয়া, জানাজাটা কমপ্লিট করে সবাই কাপড় করাইয়া, জানাজাটা কমপ্লিট করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সামনে গিয়ে দাঁড়াবা, আমি লাশটা নিয়ে রাখবা, কার করে বলবা আম্মা জান আয়েশার কাছে অনুমতি চাইবা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এর জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে লজ্জায় করে আমাকে অনুমতি দিয়েছে। তখন আমি মারা যাব, তখন তো আমি আর আমিরুল মুমিনিন থাকবো না, খলিফাতুল মুসলিমিন থাকবো না, আমি তো সাধারণ ওমর। তখন আমাকে অনুমতি নাও দিতে পারে। যদি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অনুমতি পায়, তাহলে আমাকে নবীর কবরের পাশে তুমি দাফন দিবা। আর যদি আমাকে অনুমতি না দেয়, তাহলে তুমি জান্নাতুল বাকির ভিতরে আমাকে দাফন দিবা।